হাই, আমরা আজকের আলোচনা করব শ্লোকের জন্মের ইতিহাস। শ্লোক কিভাবে জন্মেছিল? অর্থাৎ শ্লোকের জন্ম কিভাবে হয়েছিল? মোটামুটি আমরা অনেকেই জানি যে বাল্মীকির মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্লোক বা ১ম শ্লোকের জন্ম বাল্মীকির মুখ থেকে নিঃসৃত হয়। কিন্তু কখন, কিভাবে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা আজকে জানবো। কেমন? তো একদা বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজ মুনিকে নিয়ে ওই বনের মধ্যে স্নানে বেরিয়েছিলেন। স্নান করার জন্য বনের পথ দিয়ে হাঁটছিলেন। কিন্তু সেদিন মানে তিনি বনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। মানে হঠাৎ যেন তার একটা অন্য রকমের মুহূর্ত লাগে যে এত সুন্দর প্রকৃতি তিনি আগে এমন করে দেখেননি। তাই তিনি প্রকৃতি দেখতে, দেখতে ওই স্নানের পথে যে পথে গেলে স্নান করা যাবে সেই পথে যান না। তিনি অন্য পথে চলে যান প্রকৃতির সৌন্দর্য দেখতে, দেখতে। এবং সেখানে মানে হঠাৎ করে তিনি একটি দৃশ্য দেখলেন, একটা ঘটনা দেখলেন। দেখে তিনি চমকে গিয়ে মানে আ চমৎকৃত কিংবা বিস্মিত হয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলোই পরবর্তীকালে শ্লোক হিসেবে প্রতিষ্ঠিত। তো কি? আ তিনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি সামনে দেখলেন এক ব্যাধ শিকারী। সে শিকার করছে এবং ওই গাছের ডালে বসে থাকা ক্রৌঞ্চী তাদের মধ্য থেকে ক্রৌঞ্চকে তীর দিয়ে বধ করছে। তিনি তো দেখতে পারলেন না। হ্যাঁ, শিকারী বধ করবেই বা শিকারী শিকার করবে। সেটা তার ধর্ম। কিন্তু কখন কোন সময়ে করা উচিত নয়, কোন সময়ে করা উচিত এটাও শিকারীর ধর্ম হওয়া উচিত। এটাও শিকারীর জানা উচিত। কারণ নিষাদ আ একেবারে অসময়ে ওই ক্রৌঞ্চকে বধ করেছে। কেন? না সেই সময় কি হচ্ছিল? না ওই গাছের ডালে বসে ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চী অর্থাৎ শকুন এবং শকুনি আরকি। দুটো পাখি শকুন এবং শকুনি দুজনে মিথুনে রত ছিল। মিলনে রত ছিল। আর ঠিক সেই রকম একটা মুহূর্তে নিষাদ তীর দিয়ে ওই ক্রৌঞ্চের বুকে বিদ্ধ করে এবং ক্রৌঞ্চ অর্থাৎ শকুনি নিচে পড়ে গিয়ে ছটফট করতে, করতে মারা যায়। এই ঘটনাটা সহ্য করতে পারেননি। ১ম কথা মুনি ঋষিরা তারা তো এই হত্যা, মৃত্যু এগুলো তো চাইতেন না এবং তাদের কাছে পাপ। তার উপর আবার এইরকম একটা সময়, এরকম একটা মুহূর্ত যেটা মহাপাপ। ফলে বাল্মীকি সহ্য করতে পারেননি। ফলে তিনি মানে রেগে গিয়ে রাগবশত তার মুখ থেকে অনেকগুলো শব্দ বেরিয়ে গেল। গড়গড় করে কতগুলো শব্দ বেরিয়ে যায়। কি বলেন তিনি? না মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রৌঞ্চ মিথুনাদে কমবধি কামমৈতম। মানে, হে নিষাদ, তুই কোনদিন শাশ্বত কালের জন্য প্রতিষ্ঠা পাবি না। তুই জীবনে কোনদিন প্রতিষ্ঠা পাবি না। কারণ তুই মহাপাপ করেছিস। কি করেছিস? কারণ তুই ওই যৎক্রৌঞ্চ মিথুনাদে কমবধি কামমোহিতম। অর্থাৎ যখন ক্রৌঞ্চ অর্থাৎ শকুন মিথুনে রত ছিল, কামে রত ছিল, সেইরকম অবস্থায় তুই তাকে বধ করেছিস। ফলে মহাপাপ। তাই আমি বলছি তুই জীবনে কোনদিন শাশ্বত কালের জন্য তুই কোনদিন প্রতিষ্ঠা পাবি না। এটা রাগবশত তার মুখ থেকে বেরিয়ে গেছে। তিনি কিন্তু সচেতনভাবে বলেননি। বাল্মীকি আ পরে এই কথাগুলো বলার পরে চিন্তা করলেন এবং শিষ্য ভরদ্বাজ মুনি তাকে নিয়ে বসে আলোচনা করলেন যে, "কি? আমি হঠাৎ করে কি বললাম? কি বলে ফেললাম? আমার মুখ থেকে এগুলো কি বেরোলো? এটাকে কি বলা যেতে পারে?" হ্যাঁ, অনুতাপ বোধ করেননি তিনি। তিনি ওই আম নিষাদকে অভিশাপ দিয়েছেন তাতে তিনি অনুতপ্ত, আমি কেন বললাম তা নয়। তিনি তার মুখ থেকে যেগুলো বেরিয়েছে তিনি সেটা নিয়ে আলোচনা করছেন বা সেটার আ প্রতি বীক্ষণ দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে তিনি বিশ্লেষণ করছেন যে এটা কি? আমি কি বললাম? আমার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে গেল এগুলোকে একত্রিত করে আমি কি বলতে পারি এটা? তখন তিনি চিন্তা করলেন এবং যুক্তি দিলেন। বললেন যে, "এই তো আমি যে কথাগুলো বললাম, যে শব্দগুলো উচ্চারণ করলাম এগুলো পদ বিশিষ্ট এবং এখানে সমাক্ষর আছে এবং একটা মানে ছন্দের তন্ত্রীলয়ে আন্দোলিত। মানে একটা ছন্দ আছে। শব্দসজ্জা খুব সুন্দর এবং যেহেতু শোক থেকে অর্থাৎ শোকার্ত হয়ে আমার মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছে, শোক থেকে এই কথাগুলো বেরিয়েছে, তাই এর নাম দিচ্ছি শ্লোক। তাই শোক থেকে বেরোনোর জন্য, শোকের জন্য তিনি উচ্চারণ করেছেন, শোকের হেতু তিনি উচ্চারণ করেছেন, তাই এর নাম দিলেন তিনি শ্লোক। ১ম শ্লোকের উৎপত্তি এভাবেই হয়েছে এবং বাল্মীকির মুখ দিয়েই। অর্থাৎ বাল্মীকির মুখ নিঃসৃত বাণী ১ম শ্লোকের জন্ম দেয়। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।